আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা গত ক্লাসে এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা এই অধ্যায়ের অঙ্ক করাবো। তো আমরা আজকে শুরু করব কয় নম্বর অঙ্ক দিয়ে? 4 নম্বর অঙ্কটা দিয়ে। যেহেতু আমাদের সরল মুনাফার অঙ্কটা 4 নম্বর দিয়ে শুরু, বুঝছো? এই জন্য আমরা এটা দিয়ে করলাম। দেখো 4 নম্বর অঙ্কটা ছিল আমাদের কি, যে বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার যদি বলে যে বার্ষিক মুনাফার হার অথবা বার্ষিক মুনাফা, এটা বললে বুঝতে হবে যে এটা হচ্ছে মুনাফার হার। কি বলছি? অথবা পার্সেন্টেজ দেওয়া থাকলে কোনো মানের সামনে, সেটা বুঝতে হবে কি মুনাফার হার। তাহলে আমাদের বার্ষিক মুনাফা, বা এখানে সরাসরি তো লেখাই আছে যে মুনাফার হার, তাহলে আমরা জানি মুনাফার হারকে কি দিয়ে প্রকাশ করা হয়? আর দিয়ে। তাহলে আর ইকুয়াল হচ্ছে 10.50। বইতে আছে 10.50 টাকা, বইতে কিন্তু পার্সেন্টেজ নাই। তো আমাদের যখনই আমরা মুনাফার হার লিখব তখন শেষে কি তুলতে হবে? পার্সেন্টেজ দিতে হবে। এখন এই পার্সেন্টেজ উঠাইতে হবে। পার্সেন্টেজ তুলতে হলে আমাদের এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার 100 দিয়ে কি করতে হবে? ভাগ। 100 দিয়ে কি করতে হবে? ভাগ। পার্সেন্টেজ মানেই হচ্ছে আমাদের 1/100। কোনো সংখ্যা যদি আমাদের এই পার্সেন্টেজ আমরা তৈরি করতে যাই, যদি 1/100 থাকে, এটা পরিবর্তে আমরা পার্সেন্টেজ লিখতে পারবো। কি লিখতে পারবো? পার্সেন্টেজ লিখতে পারবো। তার মানে সংক্ষেপে 100টা নিচে না, সংক্ষেপে তুমি এই সংখ্যাটার 100 দ্বারা ভাগ করলে পার্সেন্টেজ উঠে যাবে। পার্সেন্টটা কি হবে? উঠে যাবে। তখন টাকা লিখতে হবে। ক্লিয়ার? বইতে আরেকটা ছিল, একটা টাকা অ্যামাউন্ট দেওয়া ছিল যে এত টাকার, সেই টাকাটা ছিল কত? 2000 টাকা। তাহলে আমাদের সেই টাকাটাই হবে কি আসলে, যে বইতে দেওয়া ছিল যে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? 2000 টাকার 5 বছরের মুনাফা কত? তাহলে আমাদের 2000 টাকাটা হবে কি মূল টাকাটা না, এই মূল টাকাটা হচ্ছে কি আসল। এই মূল টাকাটা কি আসল। তাহলে আমি লিখছি আসল। আসলকে কি দিয়ে প্রকাশ করা হয়? পি দ্বারা। আসল বা মূলধন দুটোটাই লেখা যায়, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে মূলধন পি অথবা আসল পি ইকুয়াল কত? 2000 টাকা। আর সময় ছিল কয় বছর? 5 বছর। তাহলে সময়কে এন দিয়ে প্রকাশ করা হয়। এন ইকুয়াল কত বছর? 5 বছর। এবার মুনাফা আই ইকুয়াল হোয়াট? আমার এখানে মুনাফা বের করতে বলছে। মুনাফা মানে সরল মুনাফা, একই কথা। ঠিক আছে? এখানে মুনাফা বের করতে বলছে। তাহলে মুনাফা আই ইকুয়াল কে হোয়াট, মানে মুনাফার মান বের করতে বলছে। তা আমরা জানি একটা সূত্র হচ্ছে আই ইকুয়াল কে পি আর এন। তাহলে পি এর মান তুললাম 2000 টাকা, গুণ আর এর মান হচ্ছে যেখান থেকে নিয়ে নিলাম, আর এর মান এটা। আর যখন আমরা মান বসাবো তখন এই তিনটা তো গুণ অবস্থায় আছে নাকি? তাহলে আমরা এবার এখানে গুণ চিহ্ন দিয়ে এন এর মান কত? 5। এই 5 দিয়ে দিলাম। এখন আমি দেখছি যে এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য কাটাকাটি করা যায়, এই জন্য আমি কেটে দিলাম। আর তোমরা না কাটলেও হবে, তোমরা উপরে 3টা গুণ করার পর 100 দিয়ে কি করবা? ভাগ। আর এখানে সহজে কাটা যায় বিধে আমি কেটে দিলাম। 2টা শূন্য, এখানে 2টা শূন্য কি বাদ। তাহলে বাকি থাকলো কত? এখানে 20 আর 10.50 গুণ কত? 5। এই 3টা যদি তুমি গুণ করো তাহলে হবে আমাদের 1050। আর আমাদের মান বের করতে বলছে কি মুনাফা। সুতরাং মুনাফা, তাহলে তো আয়ের মান হয়ে গেল নাকি? তাহলে সুতরাং মুনাফা 1050 টাকা। সহজ অঙ্ক, একেবারে খালি সূত্রের প্রয়োগটা দেখানো হয়েছে এখানে। এটা তোমার সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে অথবা সৃজনশীলের খতে আসতে পারে। ঠিক আছে? 4 মার্কসের থাকবে বা 2 মার্কসেরও থাকতে পারে। তো আমরা এ পর্যন্ত রাখলাম। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।